মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে আমরার সৈয়দ শাহ কেবলা কাম্বা কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কুতুবুল শাহ কই রইলা রে আমরার দয়াল বাবা আনোয়ার শাহ কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ 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 বলে ভগবান সাইলাম নয়ন জলে হাবিব 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 বলে ভগবান সাইলাম নয়ন জলে প্রেমের মালা পহরাই বলে কই রইলা রে মুর্শিদ প্রেমের মালা পহরাই বলে কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া মিরন কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে আমরার আবু সাইয়্যিদ দয়াল মাওলা কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আমিও পরান্তি বলে রাই কহতা দূরে দে ফেলে আজিজিও পরান্তি বলে রাই কহতা দূরে দে ফেলে আপন জেনে নাও না বলে তো বলিয়া রে সাইসা আপন জেনে নাও না বলে তো বলিয়া রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দাও না একটু নজর বিকা কাকা আহা মোজাতিয়ে হেয়া গো ভগবানে বসে আছে তোমার মা আনে চাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দাও না একটু প্রেম বিকা কাকা আহা মোজা দিয়ে হেয়া গো পন্ত পানে বসে আসি মিরান গো মাঙ্গার পাঙ্গা আনে চাইয়া মাশাআল্লাহ দয়ার নজর পাইছে যারা গো সাইসা আল্লাহ রে এই দুনিয়ায় মাশাআল্লাহ মায়ার নজর পাইছে যারা গো আবাবিল আল্লাহ রে এই দুনিয়ায় মাশাআল্লাহ তুই ভুবনের দন্ডি গো তারা কিয়া আহাসন হইয়ে হেয়া গো পন্ত পানে বসে আসি বসি তোমার পাঙ্গা আনে চাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যুবক
জমিনের মধ্যে থাকার জন্য আসি নাই, এমন একটা জায়গার মধ্যে আমি আপনি চলে যাব যেই জায়গার মধ্যে তাইকা আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসবো না। এই জন্য যেহেতু কবরের মধ্যে আমি আপনি চলে যাব, আমরা সবাই কিন্তু আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে চাই। আল্লাহর বন্ধু হয়ে যদি তুমি আমি কবরের মধ্যে যাই, আজকে আমরা বলি এই কবরটা প্রত্যেকটা মানুষের জন্য 3.5 হাত কবর। আমাকে আপনাকে যখন ওই কবরের মধ্যে শোয়া দিবে, 3.5 হাত মাটির নিচে তুমি আমি শুইয়া থাকবো। কারোর জন্য কবরটা হবে জাহান্নামের একটা গাড়া, আবার কারোর জন্য কবরটা হবে একটা জান্নাতের বাগান। কিন্তু আল্লাহর বান্দা থেকে যদি তুমি আমি আল্লাহর বন্ধুতে পরিণত হইয়া কবরের মধ্যে যাইতে পারি, ওই 3.5 হাত কবর আর 3.5 হাত কি না। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত শুইনা না, যেই সমস্ত মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস নিয়ে কবরের মধ্যে যাইবে, 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। এই ঈমান এবং নেক আমল নিয়ে যদি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে পারি, ওই 3.5 হাত কবরটা আর 3.5 হাত থাকবে না। ডান দিকে আমার আল্লাহ কবরটা 70 গজ বড় করে দিবেন, বাম দিকে আমার আল্লাহ 70 গজ বড় করে দিবেন, সামনের দিকে আমার আল্লাহ 70 গজ বড় কইরা দিবে। 70 গজ 70 গজ 70 গজ এই কবর যদি তোমার আমার বড় কইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যত নিয়ামত আছে ওই কবরের মধ্যে এই নিয়ামতগুলো দান করে দিবে। তাহলে আমরা সবাই আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই? আর জবান করে বলুন দরকার আছে কিনা নাই? হে দাত মণ্ডলের মানুষ, ও মুরব্বি বাবাজিরা গো, কিসের জন্য আল্লাহর বন্ধু হইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দেয় না, মুনাফিকদেরকে ডাক দেয় না। একমাত্র যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার হবে, আমার আল্লাহ একমাত্র তাদেরকেই ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ বইলা দিয়েছেন আল্লাহরে ভয় করার জন্য। এরপরে যদি ডাইকা বলি, আল্লাহ আমরা তো তোমার সবাই আমরা ভয় করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন শুধুমাত্র ভয় করলেই হবে না, আমি আল্লাহরে ভয় কইরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাইছি, ওয়া কুনু মা'আস সাদিকিন, আউলিয়ায়ে কেরামগণের সঙ্গী তোমরা হয়ে যাও। এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারি কোন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কথা বলেন নাই। আল্লাহ বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে সম্পর্ক রাখার কথা বলেন নাই। আল্লাহ এমপি সাহেবদেরকে সম্পর্ক রাখার কথা বলেন নাই, মন্ত্রী সাহেবদের সঙ্গে সম্পর্ক রাখার কথা বলেন নাই, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখার কথা বলেন নাই। কোরআনের কথাগুলোই আমি আপনাদেরকে বুঝাইয়া যাইতেছি। আমার আল্লাহ একমাত্র বলে দিয়েছেন ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, একমাত্র আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের সঙ্গের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, ও যুবকের দল, আল্লাহর বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হইব? আজ থেকে অনেক বছর আগে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলে গিয়েছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সাদ সালে তো আজ বিরিয়া। ওলি আল্লাহর হালের সঙ্গে যদি হাল মিশাইয়া বসতে পারো, ওলি আল্লাহর অবস্থার সঙ্গে যদি অবস্থা মিশাইয়া বসতে পারো রে যুবক, ও মুরব্বি বাবা
বাবাজিরা গো 100 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যেই নেকি তোমার আমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের সঙ্গে হালের সঙ্গে হাল মিশায়া বসতে পারলে এর চাইতে আরো বেশি নেকি লেখা হবে। 100 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয় এর চাইতে বেশি নেকি তোমার আমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্যই আমরা ওলি আল্লাহর দরবারে যাই। ও মুরব্বি বাবাজিরা গো, ওলি আল্লাহর দরবারের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইন্না নিশ্চয়ই রহমাতাল্লাহ, আমি রব্বুল আলামিনের রহমত কারীবুন নিকটে মিনাল মুহসিনিন মানা আউলিয়া, আউলিয়ায়ে কেরাম বলেন নিকট আল্লাহর রহমত আছে। এ যুবক ভাই, দুনিয়ার এমন কোন ব্যক্তিদের কথা বলেন নাই আল্লাহ তাদের কাছে গেলে রহমত পাওয়া যায়। একমাত্র যারা আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে তাদের কাছে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ। এই দেশেতে নাই রে ও ভাই জায়গা নাস্তিকের, বাংলার মাটি আউলিয়াদের নই কোন মুরতাদের। এই দেশেতে নাই রে ও ভাই জায়গা নাস্তিকের, বাংলার মাটি আউলিয়াদের নই কোন মুরতাদের। অকথা বাদ বানতে গরো আজ, অকথা বাদ বানতে গরো আজ বীর মুজাহিদি বেশ, হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ। লাখো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ। জাগরে ও ভাই নিদ্রা ছেড়ে লো হাতে তলোয়ার, সব জালিমের জুলমতিয়াজ করে দেব চুরমার। সামনে আমাদের আল্লাহর নিদায়, সামনে আমাদের আল্লাহর নিদায়, সামনে আমাদের কুতুবুল আজিজ তাই, সামনে আমাদের আনোয়ার আজিজ তাই, সামনে আমাদের হাবিবুর রহমান তাই। নেকো বয়ের লেশ, হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ। বলেন হাজারো অলির পদদলিতে বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়ার
জমিনের মধ্যে একমাত্র আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের কাছে গেলে আমি রব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। এই জন্যই আমরা ওলির কাছে যাই, আমরা আউলিয়া কেরামগণের দরবারের মধ্যে এই জন্যই যাই যেন তাদের দরবার থেকে গিয়ে আমরা রহমত আনতে পারি। ও তাৎমন্ডলের মানুষ, বেলায়েত কিন্তু এমনিতেই হাসিল হয় না। তিনটা পদ্ধতির মাধ্যমে এই দুনিয়ার জমিনের মধ্যে বেলায়েত হাসিল হয়। এক নাম্বার পদ্ধতি হইল বেলায়েতে আতাই, আল্লাহ যাদেরকে বেলায়েত দান কইরা দেয়, দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আমার আল্লাহ যাদেরকে বন্ধু বানায়, উনি হইল পিরানের পীরে দস্তগীর মাহবুবে সুবহানী, যিনাকে আমার আল্লাহ মাদারাজাত ওলি আল্লাহ কইরা রাইখা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বন্ধু বানায়া রাখছি। এরপরে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কে দুনিয়াতে পাঠিয়েছে, উনাকে আমার আল্লাহ বেলায়েতে আতাইর মর্যাদা দান করে দিয়েছে। এই জন্য পায়ের পেটের ভিতর তাইকা বাস একটা দুষ্ট পাষণ্ড একটা বেয়াদব ওই ভিক্ষা করার উদ্দেশ্যে গিয়েছিল হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার কাছে। এই ইন্দিমেন টাইমে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে গর্ভাবস্থায়, উনি মায়ের পেটের ভিতরে অবস্থান করতেছেন। উদ্দেশ্য তেমন একটা বেশি ভালো ছিল না, উদ্দেশ্য ছিল গাউসে পাকের আম্মা অনেক সুন্দরী রূপসী ছিল রে যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, গাউসে পাকের আম্মার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগানোর জন্য এটা বাটপাট সাইজা গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? একটু সামনে আসেন, একটু সামনে আসেন, পিছনে জায়গা হইতেছেন, একটু সামনে আসেন। মুহাম্মদের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সামনে আসেন, সামনে আসেন। মারহাবা মারহাবা, কানায় কানায় ফ্যানের ভর্তি আছে, আপনারা যারা পিছনে আছেন সামনের দিকে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, তোমারি জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা সাল্লি, ঠিক আছে এখন ঠিক আছে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আসেন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে অবস্থান করতেছে। যুবক বাড়া, এই মুহূর্তের মধ্যে দেখা যায় ফকির সাইয়্যিদ গাউসে পাকের আম্মা চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ দিতে চেয়েছিল। এই মুহূর্তের মধ্যে গাউসে পাকরে আমার আল্লাহ বাঘের রূপ ধারণ করাইয়া গার মস্কায় আম্মাইরা পালাইছে। এটা হলো বেলায়েতে আতাইর পাওয়ার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকির মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের তাপ আরেকটা পদ্ধতি হইল বেলায়েতে ফয়েজি। ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ হওয়া যায়। ও হুজুর, ফয়েজের মাধ্যমে কেমনে আল্লাহর বন্ধু হওয়া যায়? এই যে আমি ওলি আল্লাহর দরবারের মধ্যে বসলাম, দুইজন আল্লাহর বন্ধু দুই দিকে বসে আছেন, এদের কাছে যদি আমি আপনি বৈশা যাই, উনাদের মধ্য থেকে আমার কাছে ফয়েজ আসবে, উনাদের মধ্য থেকে আমাদের কাছে ফয়েজ আসবে। হক্কানি রব্বানি ওলি আল্লাহর কাছে আমি আপনি যদি বসতে পারি, মুর্দা কলবটা জিন্দা কইরা দেয়। এর বাস্তব প্রমাণ গাউসে পাক ওই দিকে গিয়েছেন, আমি ওই দিকে আলোচনার দিকে যাইব। যেহেতু আমি একটা তরিকার গোলাম, এই তাকমন্ডল দরবার শরীফের গোলাম, গাউসিয়া তরিকার কেম্বাসারি কইরা কইরা বেড়াই রে বাবা, এই জন্যই আমি ওই দিকে কিছু আলোচনা করে যাব। আপনারা জানেন আল্লাহর ওলি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন নিয়ামত দান করে দিয়েছেন। ওই গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী যেমন তেমন আল্লাহর বন্ধু না, একাধারে 40টা বছর পর্যন্ত রে বাবা এশারের নামাজের ওযু দিয়া উনি ফজরের নামাজ আদায় করেছেন। একদিন এই যে ওই এলাকার এক সূরা বেটা চুরি করার জন্য বেলায়েতে ফয়েজির সিস্টেমটাই আমি আপনাদের বোঝানোর জন্য এই ঘটনার ভিতরে ঢুইকা গেলাম। হে আমার বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর ওলি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী উনি কিন্তু রাতের বেলায়
ঘুমায় নাই। আমি বলছি এশারের নামাজের ওযু দিয়া যেই লোকটা 40টা বছর পর্যন্ত, যেই লোকটা 40টা বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করে, বোঝা গেল উনি রাতের বেলায় ঘুমাইতেন না। আর আমরা এমন ঘুমাই রে বাবা, একেবারে এশারের নামাজের আগে অনেক মানুষ ঘুমায়, আবার এশারের পরে ঘুমায়, এশারের নামাজের খবর নাই, এমন ঘুমায় ফজর পর্যন্ত শেষ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক কিনা? নামাজের দরকার আছে কিনা নাই? জোরে কর। নামাজ ছাড়া ওলি হওয়া যায়? নামাজ ছাড়া ওলি হওয়া যাবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে ডাইকে বলে, হে দুনিয়ার মানুষ নামাজ কায়েম করো। আল্লাহ একবার নয়, দুইবার নয়, 82 বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ও ঈমানদারের দল, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ বেঈমান কাফির মুশরিকদেরকে তো নামাজের কথা বলেন নাই, ওই বিয়াদবদেরকেও আল্লাহ নামাজের কথা বলেন নাই। একমাত্র যারা ঈমানদার হইব, ঈমানদারদেরকে আমার রব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কোন জায়গার মধ্যে বলেন নাই তুমি নামাজ পড়ো, আল্লাহ বলে দিয়েছেন নামাজ তুমি কায়েম করো। ও রব্বুল আলামিন, কিভাবে নামাজ আদায় করতে হইব? আল্লাহর হাবিবুর রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমার নবী অসুস্থ হয়ে গেছে, আমার বাজান বলে দিয়েছেন, আমার বাজান বলে গিয়েছেন একটু নামাজ সম্পর্কে টাচ দেওয়ার জন্য। এই জন্য ওই জায়গার মধ্যে ঢুকে গেলাম। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার নবী অনেক অসুস্থ হয়ে গিয়েছেন। আমার নবীর মাথা মুবারকের মধ্যে প্রচন্ড ব্যথা। আমার নবী কয়েকদিন সাহাবায়ে কেরামগণকে লইয়া একসাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। আমার নবী বিদায় লগ্নে নবী আমার মসজিদে নববীর মধ্যে যাইতে পারে না, যাইতে পারে না। ও যুবক, এই মুহূর্তের মধ্যে আমার নবী ডাইকা বলে, আয়েশা, আমি তো আর এই মুহূর্ত তাইকা মসজিদে নববীর ভিতরে যাইতে পারি না। আমি নবীর সাহাবীরা কোন পদ্ধতির মাধ্যমে নামাজটা আদায় করতেছে, একসাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করে কিনা, এই দৃশ্যটাই আমি নবী একটু দেখতে চাই। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আয়েশা, এই জানালার পর্দাটা একটু সরাইয়া দাও, আমার সাহাবীরা যে নামাজ আদায় করতেছে আমি একটু দেখতে চাই। হ্যাঁ যুবক বারা, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানালার পর্দাটা সরাইয়া দিয়েছে। আমার নবী তাকায়া তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাইরে লইয়া একসাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী এত অসুস্থ, এরপরে আমার নবী আবার মুস্কি হাসি মাইরা দিছে গো। এ যুবক ভাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাঁটাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার মায়ার নবীজি, কি দৃশ্য আপনি দেখিলেন? দেখা দেখা আপনি মুস্কি মুস্কি হাসি মারছেন। আমার নবী ডাইকা বলে, আয়েশা, ও প্রাণের আয়েশা রে, যেদিন আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, আজকে প্রমাণ হয়ে গেল আমি নবীর উম্মত গুলা এইভাবে জামাতের সঙ্গে একসাথে নামাজ আদায় করবে। আমার নবী এই জন্য মুস্কি হাসি মাইরা দিয়েছে। এই জন্যই আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, হাকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমার নবী, আমার আল্লাহ ব্যক্তিগতভাবে কাউকে নামাজ পড়ার কথা বলেন নাই,
অর্থাৎ নিজে নামাজ পড়তে হবে, নিজের ছেলে নামাজ পড়তে হবে, নিজের মেয়ে নামাজ পড়তে হবে, নিজের মা নামাজ পড়তে হইব, নিজের বাবা নামাজ পড়তে হইব। মহিলারা বাড়ির মধ্যে নামাজ পড়বে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, পুরুষ যারা আছে সবাই মিল্লামিশা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। সবাই মিলেমিশে যেই নামাজ, ওই নামাজ হইল নামাজ কায়েম করা। ওই নামাজ আমরা চাই কি চাই না? চাই কি চাই না? নামাজ কয়েকটা পড়বেন। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সেই মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কাজ বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি চালানো বন্ধ, সব কিছু বাদ দিয়া আল্লাহর মহব্বতে মসজিদের ভিতর গিয়া নামাজ আমরা চাই কি চাই না? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এলে একটু সূচনা একটু দিয়া দিলাম, কষ্ট হইব? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ বন্ধু, আমরা যেই তরিকার পড়ি, আমরা যেই তরিকার পুরানি করতেছি, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে আমি দেখছেন নিবাজান খাইন্দা দিছে। আমি যদি ওই নামাজের ওয়াজের দিকে যাই তাহলে ওই যে মূল আলোচনাটা এটা আড়াইলাম। এই জন্য একটু সামনের দিকে যাই। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? মহব্বতে নবীর শানে একটা শান গান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে অনে তুমি মোদের পারের করি, তুমি মোদের তুমি দলে পোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় নবী ভাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, তাহলে ওই নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আগামীকাল থেকে মসজিদের ভিতরে মুসল্লিদের সংখ্যা বাড়ুক, চাই কি চাই না? আমরা সবাই নামাজের পক্ষে না বিপক্ষে? ইমানদার যারা আছে 5টা ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিরা কখনো ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয় না, যারা 100% নামাজি। আর যারা দেখবেন রূপ দেখে না নামাজি, নামাজি কিন্তু দুই প্রকারের আছে। একটা আছে মানুষের দেখাইবার লাগে। আপনাদের এলাকার মধ্যে এরকম নামাজি আসেনি? থাকতে পারে। আল্লাহ এদের ব্যাপারে কোরআনে বলেছেন, মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য যারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে।
সুৎকুরটাও নামাজ কিন্তু সারা না, মাঝে মাঝে পড়ে। অনেক সময় দেখবেন একবার অগলের আগে জায়গা মসজিদ, মাথাটার মধ্যে টুপিটা লাগাই আগে দেখবেন একবার সামনের কাতার মসজিদ থেকে বাইরে আসে কয়, হ্যাঁ আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল কুদুস, তোর 2 মাস মাল্লা আবের টাকা। কথা আমার কথা বুঝেন না? এটা আমরা রং তামসা দেখতেছি আর কি, দুনিয়ার জগৎটা যা চলছে। আপনাদের কি কষ্ট হইতেছে? নামাজ পড়ে পড়ে আসর নামাজটা গিয়ে বাজারে করে হুন্ডাল হয়ে যা একবারে ভন্ডারের মতো গিয়া গিয়া মনে করেন আসর নামাজটা আদায় করে গিয়ে আব্দুর রহিম তোর 3 মাস, আব্দুল কুদুস তোর 2 মাস, আব্দুর রহমান তোর 5 মাস। দেখ এগুলো হালাল না হারাম? সুদ কি হালাল না হারাম? সুদ কি চলবে না বন্ধ হবে? ও আব্বা, আপনারা ফাওড়া ধরে কথা কই ভাইরে, ফাওড়া ধরে কই। কবরের মধ্যে তেমন কিন্তু শান্তি পাবেন না। কবরের ভিতরে ঢুকে গেলে সুদখোর যারা আছেন, আল্লাহর হাবিব বলেছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহু সাওয়াউন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, আকিলার রিবা যে সুদ খায়, ওয়া মুকিলাহু যে সুদ দেয়, ওয়া কাতিবাহু যে সুদের হিসাব লিখে, ওয়া শাহিদাইহি যারা সুদের সাক্ষী থাকে, ওয়া কালাহু সাওয়াউন এরা সবাই সমান অপরাধে অপরাধ। নাউজুবিল্লাহ কর। তাহলে এগুলো ছাড়ার দরকার আছে কিনা নাই? সুদ খায় নামাজ পড়ে করলা এরা রূপ দেখে নামাজ পড়বো, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আপনি এমন ভাবে নামাজ পড়তে হবে ভাইরে। কত নামাজ পীরে তরিকত নাম লাগাইছে, পীরে তরিকত নাম লাগাইছে, আজানটা দিলা আয় নামাজ পড়লাই, আয় নামাজ পড়লাই তিসা বুঝরে। এখন দেখা যায় কি আছে এরা, উনি কইছেন নামাজ পড়তো, নামাজটা পড়ে গিয়ে সুদ করে করে খায়। পীরে তরিকত রাহনুমায়ে শরীয়হ, মুজাহিদে মিল্লাত, কুতুবুল আকতাব, গাউসে জামান, এরপরে মুহিউস সুন্নাহ, তাই মুহিউস সুন্নাহ আর এমএদা সুন্নতের বড় পাবন্দি, চেহারাটা একেবারে মারহাবা একবার গোলাপ ফুলের মতো লাল, এরপরে মাশাআল্লাহ লেবাসুল লিবাসে বড় হুজুর, হাকিকতে দেখা যায় শয়তান ওনার কাছে ফেইল। এমন শয়তানি চিনে। এই সমস্ত লোক ফিরে তরিকত নাম দিয়া দিয়া ধরে 24টা ঘন্টা যদি সুদ করে সঙ্গে সম্পর্ক রাখে, এই মানুষটা একটা ওয়াক্ত নামাজ তো কবুল হইতই না। এর ভিতরে যে রিজিক কাউন ডাকেছে, এই কাবারটার ভিতরে যাওয়ার কারণে এক লুকমা, রাসূল বলেন, এক লুকমা কাবার, এক লুকমা কাবার, হারাম কাবার, সুদের টাকার কাবার যদি দেহের ভিতরে ঢুকে 40 দিন পর্যন্ত তার ইবাদতের দরজা সব বন্ধ করে দেয়। একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? এরকম বন্ধবীর আমাদের সমাজে আছে, আছে কিনা নাই? লেবাসুল লিবাস আল্লাহর রহমতে ভিআইপি কথা কর। এরা আমি কই সখী গো, এর সামনে একটু টান দিছ না আব্বা। মা কাল পলতার দেখতে বালা, বাহির লাল তার ভিতর কালা। এরা মাকাল ফল, মাকাল ফল বুঝিনি? মাকাল ফলের বাহির কি সুন্দর দেখতে, খুব ভালো। এটা বাইঙ্গে দেখে ভিতর বিষে ভরা। সখী গো মাকাল ফল তার দেখতে ভালা, বাহির লাল তার ভিতর কালা। আমি দয়াল আগে জানতাম না, ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ। বাইকাল নৌকায় ফাল কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। কালি শুধু দেখে লইতো না, মাশাআল্লাহ চেহারাটাও ঠিক আছে, বডিটাও ঠিক আছে, এরপরে মাথার মধ্যে পাগড়িও ঠিক আছে, পাগড়ির উপরে রুমালও সব ঠিক আছে, এরপরে সাদা পাঞ্জাবিও ঠিক আছে, সাদা পায়জামাও ঠিক আছে, মাশাআল্লাহ উরফেদা ফিটফাট, ভিতরে তার 100% সদরকার। এই খবরটা আপনারা জানেন না? এইরকম লেবাসুল লিবাসে বড় হুজুর দীক্ষা আপনি যদি তার কাছে মুরিদ হয়ে যান, একটা কথা মনে রাখবেন, ওই ব্যক্তির কাছে যদি আপনি মুরিদ হয়ে যান, ঈমানও হারাবেন, আমলও হারাবেন। ঠিক কি না? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, 40টা বছর পর্যন্ত আমার
গাউসে পাক পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এশারের নামাজ দিয়া ফজরের নামাজ আদায় করত। এর মানেই হইল উনি আর ঘুমাইতো না, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করত, রাতের বেলায় কোরআন তেলাওয়াত করত, রাতের বেলায় তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত ছিল। গভীর রাত যখন হইয়া যাইতো আমার গাউসে পাক পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের কথা বলতো। আর আমরা দেখা যায় ঘুমায়া যায়, এই ঘুমটা সাইরা দিয়া যদি তাহাজ্জুদের নামাজ আমি আপনি আমরা যদি সবাই মিলেমিশে তাহাজ্জুদের নামাজ প্রতি রাতে আমি আদায় করতে পারি, তাহলে আল্লাহর ওলি হওয়া বেশি ব্যাপার না। সাধনার বলে আল্লাহর ওলি হওয়া যায়। একজন ওলির কাছে সবক নিয়ে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, কথা বলুন ঠিক না বেঠিক? এ বন্ধু, ও যুবকের দল, একদিন আমার গাউসে পাক রাতের বেলায় উনি জায়গা জায়গা আল্লাহর মুরাকাবা মুশাহাদা করতেছেন। এলাকার একটা বিশিষ্ট সুর এই এলাকার অনেক বাড়ি ঘরের মধ্যে চুরি করেছেন। ওই ব্যক্তি এখন চিন্তা করলো আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে গিয়ে চুরি করব। রাত যখন গভীর হয়ে গেছে, ওই লোকটা দেখা যায় আমার গাউসে পাক পীর আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে প্রবেশ করেছে। উনার রুমের ভিতরে ঢুইকা গেছে। ইন্দিমেন্ট টাইমে যেই মাত্র ওই ঘরের ভিতরে ঢুইকা গেছে, রে বাবা আমি কিন্তু ঘন ঘন কথা বলবো, কারণ সময় খুব স্বল্প। এরপরে কিন্তু স্বামী মেরেজা মাইক ধরবেন, এই জন্য একটু ঘন ঘন কথায় আমি বইলা দিতেছি। যুবক বারা, আমার গাউসে পাকের দরবারের মধ্যে সূরা বেটা ঢুইকা গেছে। বালা চোখ লয়া ঢুকছে, দুইটা চোখ ছিল তার বাহানা, কিন্তু যেই মাত্র ঘরের ভিতরে ঢুকে গিয়েছে ইন্দিমেন্ট টাইমে দেখে এবার দুইটা চোখ ওই তার অন্ধ হইয়া গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও যুবক বারা, এই মুহূর্তের মধ্যে সূরা বেটা মনে মনে কয়, হায় রে আমি বাবা দুইটা চোখ খুলে ঢুকলাম। এই মুহূর্তের মধ্যে আমি দেখতেছি আমি দুইটা চোখ দিয়ে কোনো কিছুই দেখতেছি না, বুঝতে পারতেছি না কি জন্য আমার দুইটা চোখ একেবারে বন্ধ হয়ে গেল। এবার মূলের দিকে চইলা গেল। এবার বুঝতে পারলেন এটা তো সত্যিকারের একজন আল্লাহর বন্ধু। গাউসে পাকের দরবার, ওই দরবারের সঙ্গে আমি বেয়াদবি করার জন্য আসছি, ওই দরবার থেকে মাল সামানা চুরি করার জন্য আসছি। এই জন্যই বুঝি আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, বেয়াদবি করতে আসছি। আমার আল্লাহ কয়, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বইল না, ওলি আল্লাহদের বিরুদ্ধে আঙ্গুল তুইলা কথা বইল না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে চোখ রাঙ্গাইয়া কথা বইল না, আল্লাহর ওলিদের ব্যাপারে সমালোচনা করা যাবে না। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবো আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়া দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জান্নাত মন্ডলের মানুষ, ওলি আল্লাহর বিরোধিতা জীবনে কইরেন না, তবে বন্ডদের বিরুদ্ধে কথা বলতে হইব। কারণ বন্ডরা যদি আপনার এলাকার মধ্যে আপনার ঘরের ভিতরে আইসা সুযোগ পায়, তাহলে ঈমান আমল সব ধ্বংস কইরা পালাইব। বন্ধুরে আব্দুল কাদের জিলানীর ঘরের ভিতরে সূরা বেটা ঢুকছে। আব্দুল কাদের জিলানী কিন্তু সব কিছুই দেখতেছে, কারণ ওলি আল্লাহদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিছি। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ওই পাওয়ারের কথাটা বলে গিয়েছিল, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার নবী কই, উম্মত উম্মত উম্মত, ইত্তাকু তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিনি, ওলি আল্লাহদের অন্তরের দৃষ্টি থাকে। ফাইন্নাহু কানানা ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওলি আল্লাহ আল্লাহর নূরে সবকিছুই দেখতে পারে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। আল্লাহর নূরে সবকিছুই দেখতে পারি। এই জন্য আমার গাউসে পাক পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সবকিছুই দেখেছেন। সূরা বেটা যে সৌকারাইছে এইটাও কিন্তু আমার গাউসে পাক দেখেছেন, কিন্তু কোনো কিছুই বলে না। আস্তে আস্তে যখন রাত গভীর হয়ে গেছে রে বাবা, ইন্দিমেন্ট টাইমে আল্লাহর বন্ধু খিজির আলাইহিস সালাম আমার গাউসে পাকের কদমের কাছে
চইলা আসলেন, উনাকে সালাম দিলেন, সালাম দিয়ে ডাইকা বলতেছেন, ইয়া গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাদের ইরানের কুতুব কিন্তু ইন্তেকাল করেছেন। যেই শহরের মধ্যে কুতুব নাই ওই শহরটা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটা শহরে শহরে কিন্তু আমার আল্লাহ একজন কুতুব নিযুক্ত কইরা রাখছে, আর না হয় ওই দেশটা ধ্বংস হয়ে যাবে। এই দ্বারা বোঝা গেল ওলি আল্লাহরা হইল আসমান এবং জমিনের কোটি। যতদিন ওলি আল্লাহ থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। যেই দিন ওলি আল্লাহ থাকবে না ওই দিনে গোটা জমিনটাই আল্লাহর ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়া ডাইকা বলে, হুজুর গো, আপনি দয়া কইরা ইরানের জন্য একজন কুতুব বানায়া দেন। তাইলে বোঝা গেল আল্লাহর ওলি গাউসুল আজম হইল কুতুব বানানেওয়ালা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকের জাকিরের মুহিবিন মুরব্বি বাবা জিরারে মন্ডলের মানুষ এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, হাই রে, এমন একটা সময় আপনি আসছেন, উপযুক্ত লোক তো এখন আমার দরবারের মধ্যে নাই। খিজির আলাইহিস সালাম ডাইকা বলে, ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি যদি চান এই অনুপযুক্ত লোকটারে উপযুক্ত বানাইয়া দিতে পারেন। কথা বলুন, পারে কি পারে না? আরো জবানে খুলে বলুন, পারে কি পারে না? এই জন্যই তো আমরা মাঝে মধ্যে গাই, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনবে ঘরের তোমায়, ডাইকায় আনবে ঘরে, দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা, দূর করিয়া দিবে তোমার বউবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে সাইয়েদ সান্দের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আসুন এক জায়গায় বসি। খিজির আলাইহিস সালামকে লইয়া আমার গাউসে পাক বসে গেল। দরবারের খাদেম রে একটা ডাক দিল, খাদেম, জি হুজুর। কই এই মুহূর্তের মধ্যে যাও। বলে কই যাব? কই গিয়া দেখো ঘরের ভিতরে একটা চোর আইছিল চুরি করার জন্য। দুই সপ্তাহ চলে গেছে, বের হইতে পারে না, বের হইতে পারে না। এই কই যাচ্ছে? পেশাব করতে যা। এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক ডাইকা কয়, সুরা বেড়া আইছি শুরু করবার লাগে, আইছি তো কে ভালো আইছি তো দিবার লাগে, এর আজকে ভালো করে দেবো। যে খাদেম রে কইছে সুর আইছি চুরি করতো, অনক সর্বনাশ, এত বড় সাহস আমার পিসা বছর দরবার আছে চুরি করতে, এম কিন্তু বলতাছে ফিডাইবার লাগিয়া বাপদা মস্কা রাত মন্ডল দরবার যদি কোনো বাট পাট সিটার গিয়া ঢুকে আমরা কিন্তু ছেড়ে দিবেন লিখতা কথা কোন লাগে না জোরে কর। ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি মনে করেন কোনো কিছু করতেছে, এই সময় কিন্তু আমরা বলে থাকবো হয়তো বা বাহির মনে করেন গোটা বাংলাদেশের ভিতরে আজকে দেখা যায় অনেক দরবারের মাজারের মধ্যে দেখা যায় আক্রমণ করা হচ্ছে, মাজার ভেঙে ফেলা হচ্ছে। তাই বলে এটা কখনো কল্পনা করা যাবে না যে দাঁত মন্ডলের জমিনে এসে মাজারের বিরুদ্ধে কথা বলবে। এই কথাটা বলে শক্তি কোনো বক্তা পাবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? মাজার ভাঙা তো দূরের কথা, এই সিলেটের জমিনে, নাসিরনগরের জমিনে, হবিগঞ্জের জমিনে মাজারের বিরুদ্ধে যদি কোন বক্তা কথা বলে তক্তা বানায় এলাম আমরা। কথা কি ক্লিয়ার? আমার যুবক ভাই কয়রা কয়রা লই আস না, এভাবে ভিডিও শুনতি মাসকা বাপ দাম
হাত বলতেছে মারিস না, হাত গুছানি, হাতটা গুছা। কয় কি তা কনিতা, আমার দরবার এসে চুরি করতে রেখে আমি ছেড়ে দিব? না না না, মারামারি ফিটাফিটি করার দরকার নাই। বাবা এক কাজ করো, তুমি কি সুন্দর করে আমার কাছে নিয়ে আসো, সুন্দর করে আমার কাছে নিয়ে আসো, তুই একটা টুকনি পর্যন্ত দিও না। তো আল্লাহর ওলিরা মহান মহান, ওই তরিকার সিলসিলা দাঁত মন্ডলের যারা যারা আছে এরাও হলো মহান, সুন্দর মনের অধিকারী, সবার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে, শরীফ মেজাজের মানুষ, সবার সাথে আপনি আপনি কথা বলে, আপনি আপনি করে কথা বলে। মুরিদারের সঙ্গে কোনোদিনও একটা এমন কোন মুরিদ বলতে পারবে না টাকা নজরে তাকাইছে, টাকা নজরে কথা বলছে, তাদের সঙ্গে একটু মন খারাপ করে কথা বলছে, সুন্দর মন মানসিকতা নিয়ে কথা বলে। এই শিক্ষা দিয়েছেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। সুরে বলে সুবহান। জবাব বাজার মাইরো না, লইয়া গিয়া সুবহানাল্লাহ। ফয়াজটা ওই জায়গা থেকে আইতাছে সুবহানাল্লাহ। এখন যাইতাছে গিয়া সে রাখো বিশ্বা বজরে খালি নিষেধটা দিছে, দিকে বিশ্বা বজরের নিষেধটা মানানো লাগে, নাইলে তার গুলগুলো বানাইলে মতখানে দরবার তার মানুষ অভাব নাই। গিয়া সে রাখো শুধু ভাগ্যকে জায়গা একটু জাতা মারি ধরি, দুই চোখ কিন্তু নাই আছে, দুই চোখ কিন্তু নাই, চোখ দিয়ে দেখে না, বিয়ে দিতে পারে বাইরে সুযোগ পেয়েছে না, বেঁকে গেল। এরপর এইভাবে এক জায়গার মধ্যে মনে করেন দেওয়ালের মধ্যে পিঠটা লাগে গিয়া বইয়ে রয়েছে, গাছে পাক যে জায়গার কথা কইছে এই জায়গার মধ্যে গিয়া পাইছে, পায়া সারি মনে করেন এইভাবে জাতা মাইরা যখন ধরছে মাইরা লাইছে রে, সুরা কয় মাইরা লাইছে রে, আজকে বুঝি হাম খাওয়ানোর মতোই দুনায় আজকে বাবু ডাইব কর মারতাম না, বিশ্বা বছরের কারণে নিষেধ দিয়েছি দিকে নাহলে বাপ দেখাইলাম কাছে চল, বাজানের কাছে ল, বাজানের কাছে ল, ওই হার নিয়ে জানি কি মার দিব আল্লাহ জানে, শরীয়তের মার বাবু ডাইব। সুরের তো আর একটা শাস্তি আছে, ওই আর এত চুরি করছে না, এক কথা চুরি করে না, আর করে আনাইছে। এরপরে আবার চিন্তা করতেছেন তো আপনি গাউসে পাকের দরবার যদি নিয়ে নেয়, কিছু আবেগী মুরিদান আছে, এরা তো দেখলে আমার গুলগুলি বানাই নেবো। বাবা রে একটা কাজ করো, তুমি দরজাটা খুললা দো, আমার যা জীবনে ঘটনা ঘটছে, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত জীবনে কোন জায়গার মধ্যে দরা খাইছি না চুরির জীবনে, আজকে আমি প্রথম দরা খাইছি, আজকে দরজাটা খুললা দো, মা বসাই দো হসাই তোমার দ্বারা তোমার কাছে আর জীবনে কোন এলাকার সিটে দেখতাম না, দরজাটা খুলে দো, না কাম হইতো না, খ্রিস্টা বুঝে কইছে যাওয়া লাগবে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা নাই, ওলিদের ক্ষমতা আছে কিনা নাই, গাউসে পাকের ক্ষমতা আছে কিনা নাই। গাউসে পাক শুধু মনে করেন তরিকতের মাস্টার নামিয়া, উনি শরীয়ত তরিকত হাকিকত মারিফতের জবরদস্ত একজন ওলি আল্লাহ। কথা বলো ঠিক না বেটি? বাকি যে আরেকটা ঘটনা বলি, আমার গাউসে পাকের দরবারে একদিন 13 জন এমন বড় আলেম, উনি বহস মুনাজারা করত, 13 জন খ্রিস্টান পাদ দিয়েছে আব্দুল কাদের জিলানীর কাছে। কয়জন পাদ্রী কারে জানেননি? খ্রিস্টান জগতের মধ্যে যারা বড় হুজুর, খ্রিস্টান জগতের মধ্যে যারা বড় হুজুর এরারে কয় পাদ্রী। আমরা দেশে কিন্তু এখন দেখা যায় অনেক মানুষ কিন্তু টাকার বিনিময়ে গাড়ি দিব, নারী দিব, টাকা দিব, পয়সা দিব, আমরা ধর্ম তাই তো অনেক বেতাসির উম্মত যারা নসিব খারাপ এরা কিন্তু ওই ধর্ম গ্রহণ করে, মানে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম যারা গ্রহণ করে এরা কিন্তু মুরতাদ হয়ে যায়, তাকে 3 দিনের ভিতরে কতল করা ওয়াজিব, সময় 3 দিন। কয়দিন? কথা বল কয়দিন? এই জন্য কোন মুসলমান কখনো অন্য কোন ধর্ম গ্রহণ করতে পারে না। তাইলে গাউসে পাকের দরবারে গেছে 13 জন। কয়জন গেছে? পরে কয় আপনারা কে? আমরা খ্রিস্টান জগতের 13 জন বড় হুজুর। আমার কাছে কেন আপনারা আসছেন? আমার কাছে তো আসে আমাদের ধর্মের যারা যারা সেরা আসে, তা আপনারা কেন আসছেন? আপনি কিন্তু আমরা জ্বালাইতেছেন, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকারি লাগাই দিতেছে, এজন্য আপনার কাছে বহস করুন, আপনার সাথে বহস করুন, মোনাজারা করুন, দেখুন কেডা ঠিক হইল। আমরা কিন্তু 13 জন মোটামুটি ভালো ভালো হুজুর আইছি, আর আপনি আমরা সাথে বহস করবেন ছেড়ে যদি কোনো ব্যাপার না। কি বিষয়ে বহস হইব? বহস এই বিষয়ে হবে আমাদের নবী বড় নাকি আপনাদের নবী বড়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইলেন আপনারা, কেউ কষ্ট হইতেছে আপনাদের? গভীর মনোযোগ যুবক ভাই, মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছে একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হবে, কি বিষয় নিয়ে কথা হইব? এবার নাইকা বলতেছেন আমাদের নবী শ্রেষ্ঠ নাকি তোমাদের নবী শ্রেষ্ঠ? এবার আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী জানে ওনারা হইল ঈসা রুহুল্লাহর উম্মত। এরপর নাইকা বলতেছেন তোমাদের নবীকে, এবার নাইকা বলতেছেন আমাদের নবীর নাম হইল ঈসা রুহুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তে
মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এবার তাইকা বলতেছেন, তোমাদের নবী হইল ঈসা পয়গম্বর, আমার নবীর নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শান কত মহান আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আমার বন্ধুর জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আয়াতে কারিমার তাফসীর করতেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওয়া রাফা'না লাকা যিকরাকের তাফসীর হলো ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতুবাতি ওয়া গায়রিহা। এই আয়াতটাও নিছি আমি, আবার বলি আল্লাহর আয়াতটাও নিয়েছি আমি। হে আমার যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর ওলির শান কত মহান, এই আল্লাহর নবীর শান কত মহান। এই জায়গা থেকে বোঝা যায় আমার নবীরে আমার আল্লাহ কত ভিআইপি জায়গার মধ্যে রাইখা দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা এই আয়াত দ্বারা বুঝাইয়া দিতেছে আমার নবীর শান কত মহান। আমার আল্লাহ দাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আযানের মধ্যে আপনি নবীর নাম আছে আমার, আমি আল্লাহর সঙ্গে। ওই যে বলেছেন ফিল আযানি, আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে কিনা? না আসেনি? কোন জায়গা? ওই যে মুয়াজ্জিন ধরে ধরে কচ্ছি নিতে না, তোরে দরায়া খানো, দরায়া দরায়া নবীর নাম নেও। সুবহানাল্লাহ। তো তুই নবীর নাম নিতে না তো বাদ দেস তো। আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ কইতে তোর শরম লাগে, কষ্ট হয়, তুই বেদাত কর, কিন্তু এমন কিছু ভিআইপি জায়গা রাইখা দিছি রাসূলুল্লাহকে বাদ দেওয়া সম্ভব হবে না, ঠিক কি না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কয়বার? দুইবার নাম লাগে, হানাদের নাম লাগে। এর লাগে ফিল আযানি, আযানের মধ্যে আপনি নবীর নাম আছে। ওয়াল ইকামাতি, ইকামতের মধ্যে আপনি নবীর নাম আছে। ওয়াত তাশাহুদি, তাশাহুদের মধ্যে আপনি নবীরে সালাম দেওয়ার বিধান দেখা দিছি। দুনিয়ার যত নেতা কেতা আছে সব নেতা কেতারে নামাজের মধ্যে বৈশা সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে। আর আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে যদি নামাজের ভিতরে সালাম দেয় ওই ব্যক্তির নামাজ হবে না। ওয়াত তাশাহুদি, তাশাহুদের মধ্যে আল্লাহ 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 এমন সিস্টেম রেখে দিয়েছেন নবীকে সালাম দিতে হয়। ওয়াল খুতবাতি, খুতবার মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম। ওয়া গায়রিহা, যত জায়গায় আল্লাহ, যত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খ্রিস্টান পাদ্রী ওই নবীর বিরুদ্ধে কথা কইতে আইছো। গাছে পাখি এখন ওয়াজ শুরু করে দিছে। কষ্ট হইতেছে আপনাদের? আমি কি শেষ করে দেব? গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আচ্ছা ঠিক আছে ওই নবীর বিরুদ্ধে কথা বলতে আইছো, আয়ো খেলা হয়ে যাবে আজকে ফাইনাল। কেমনে কিতা করছো কোসান তুমি? তোমাদের নবীরে, তোমরা তোমাদের নবীরে কেমনে বড় নবী মানো? কয় আমাদের নবী সাব পয়গম্বর মুরা মরা মানুষটারে জিন্দা করে দিত। কেমনে কবর গিয়া কইতো, গীতা কইতো কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইছো। যখন ডাকটা মারছে তখন কবর থেকে 60 লম্বা বেটা হারিয়ে গেছে। আগের মানুষ মালুম আছেন না? এটা হইল ওনার মুজেজা, এটা আমি অস্বীকার করি না। এটা এক এক নবীকে আমার আল্লাহ ওই যে কোরআনে বলেছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এক এক নবীকে আমার আল্লাহ এক এক সম্মান দান করছে। মুসা নবীর হাতে একটা লাঠি দিয়েছে, কয় মুসা ফালায়া যখন দিবা দেখবা এটা সর্পে পরিণত হয়ে যাবে। এটা হলো মুসা নবীর মুজেজা। আর ঈসা নবীর মুজেজা হলো ঈসা আলাইহিস সালাম কবরের কাছে গিয়া কইব কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাওগা। এটা খারিব স্বাভাবিক। তাই বলে তোমাদের নবী শ্রেষ্ঠ কেমনে কইলা? আমরা নবী জিন্দা করছে এলাকা শ্রেষ্ঠ, তোমাদের নবী করে নাই। বেহুবের গরুর বেহুব করছে যে আমার নবীটা জানাস না, আর তোরা আইসস করছে না। আয়ো দেখাই দে, কষ্ট হবে একটু ভিতরে ঢুকে। আমার টাইমটা কটা বাজা? আচ্ছা সবাই বলে মারহাবা, জবান করে বলে মারহাবা। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার
গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে আমার নবীও জিন্দা করছে। কেমনে জিন্দা করছে? ওই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বয়ান কইরা শুনায়া দিছে। জাবের দুইটা সন্তানকে লইয়া আমার নবী জিন্দা কইরা একসাথে কাবারের মধ্যে বসে, জাবের বাড়ির মধ্যে। এবার ডাইকা বলে আমার নবী জিন্দা করছে নিরে খ্রিস্টান পাদ্রী। এবার ডাইকা বলে জানা ছিল না, এখন বুঝলাম তোমাদের নবী জিন্দা করছে। এই মুহূর্তের মধ্যে এবার ডাইকা বলতেছেন আমার গাউসে পাক, আমার গাউসে পাকে এবার ডাইকা বলেন আমি কিন্তু নবী না, আমি কিন্তু রাসূল না, আমি হইলাম ওই নবীর একজন উম্মত, আমি নবী হইলাম ওই নবীর একজন আওলাদ, আমিও কিন্তু মরা মানুষরা জিন্দা করতে পারি। কয় বলেন কি, বলেন কি? কয় হা হা, আমিও মরা মানুষরা জিন্দা করতে পারি। কয় মুখে মুখে কইলে তো চলবে না, বাস্তব ক্ষেত্রে প্রমাণ কইরা দিতে হবে আপনি মরা মানুষে জিন্দা করতে পারেন। এবার আমার গাউসে পাক ডাইকা বলে এখানে তো কোনো কবর নাই রে, কারে আমি জিন্দা করিব? কয় কবর নাই, কারে জিন্দা করবেন? কয় তরারে মারুম আবার জিন্দা করুম। সুবহানাল্লাহ ভাই, কইন আর জোরে কর। কয় তরারে মারুম জিন্দা করুম। কয় সর্বনাশ, তাই নাকি? বলে উনি কিন্তু অস্ত্র দিয়ে মারুন লাগবো, ফিটাফিটি করে মারুন লাগবো, তরবারি দিয়ে কুবাইয়া মারুন লাগবো না। উনি যদি বলে মরে যাও, মরে যাবে। যদি বলে জিন্দা হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। 13টা খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেছে। আন্দোলন মেরে নিব, সাবধানে কথা বললেন আমাকে 13 জন, 13টা কি দিয়েছে? এটা বেলায়েতের পাওয়ার, বেলায়েতের পাওয়ার। এটা হাতের কোনো পাওয়ার না, লাঠির কোনো পাওয়ার না, জোর জবরদস্তি গোষ্ঠীগীতির পাওয়ার না, টাকার কোনো পাওয়ার না। আল্লাহ ওলিদেরকে আমার আল্লাহ বেলায়েতের পাওয়ার দিয়েছে। ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বললে তারা যদি আল্লাহর কাছে বিচার দেয়, সাথে সাথে ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? অনেক দেখছি জীবনে ওলি আল্লাহদের বদ, ওলি আল্লাহদের মনে করেন বদ নজর যাদের দিকে পড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এজন্য সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কামদার বলে মাইরা নেব। আচ্ছা কেমনে মারবা? কো মারুন তো বেলায়েতি পাওয়ার দিয়ে মারুন। একটা কইতাছে আর কি, এর মধ্যে লিডার আছে না, এটা কইতাছে ওই বেড়ালে মারুন চেদি, ওই খারাপ মারুন চেদি, মারুন চেদি। তুই কইলিস রায় দাঁড়াইছ মেরে দিতে। আমরা কি এক মত দিতাম? উনি মারতো। এরপরে কি তা কি তুই সে মেরে লেছে তো আমরা কইছি তো মেরে দিতে বেড়ে মানে না দেখুন না, তাহলে কোনো পাওয়ার আছে কিনারে গেছে, ওনার দাঁত থেকে একটু পাশে গেছে, গিয়া কয় তুই যে কইস মারতো, যদি মাইরা লাই সে সত্য কিচ্ছু আহেন হতো। তুই একা শীতল দেশকে, এরা কিন্তু একটা নেতা আছে, নেতাটা বলছি তো মেরে লাই কেন নেতা করে কি লাইলাম তোর বাপ না মন, তুই আমরা রায় তুই দিলাস তোর মেরে লোক দেন কত কিতা করতাম। এবার জানা তোর ভালো লাগতেছে না, ওলি আল্লাহদের একটা ভাব আছে নি, আছে কিনা না? এমন তো কিতা করতাম, তারও আমরা 13টা একসাথে সিদ্ধান্ত নেই। একটা যদি মেরে লাই 8টা মেরে মেলেছে, একটা যদি মেরে লাই 8টা মেরে মেলেছে, সবাই মিলে মারলে তারপর জিন্দি করবো কইছে, করবো না দেখুন না। তাহলে যদি মনে করো আমরা মাইরা আবার চিন্তা করতে পারতেন, বুঝুন উনি সত্যিকারের একজন ব্যক্তি। গিয়া 13 জন খ্রিস্টান ভারতী হুজুর আচ্ছা ঠিক আছে আপনার কথা বলে রাজি বলে কি তা কামড়া বেটা মেরে লাই ও কথাবার্তা কিন্তু চিন্তা ভাবনা করো। আর একটা কই বেটা এটা তো খালি মুখের একটা ইয়ন্নে একটা দাঁত পানি দিতেছে, এর মধ্যে একটা দাঁত পানি দিতেছে, আসলে তো হাকিকত মাল মেডিসিন নাই। অনেকে মনে করে ওলি আল্লাহর পৃথিবী মাল মেডিসিন নাই, কিন্তু ফিরের মায় ধীরে ধীরে কথা বলো ঠিক না বেটি আমরা মেরে লাইন আমরা সবাই এই ব্যাপারে একমত। দ্বিতীয় কথা হইলো আপনি চিন্তা করবেন, তাহলে যদি চিন্তা করতে পারেন তাহলে বুঝুন আপনিও সত্যিকারের ব্যক্তি আর আপনার নবীও সর্বশ্রেষ্ঠ নবী। কথা কিন্তু মানা করে বুঝতে করে বুঝে গেছি আমরা, বুঝে গেছি আমরা মারলেন আমরা আমরা কেমন আমার হুকুমে তোর মার কার কেমনে চিন্তা করবো, আমার হুকুমে চিন্তা করবো। কতটা হিসাব করে কেমনে চিন্তা করতে পারে আল্লাহর হুকুমে চিন্তা হয়ে যাবে। আর আমি চিন্তা করবো আমার হুকুমে, ওলি আল্লাহর পাওয়ার দিছে কেনা এই মুহূর্তে মন তোরা সব একেবারে মনে করে 13টা করে লেটে গেছে গামালি
পড়ে গেছে কেন মিত্রটা? কিছুক্ষণ পরে ইজনি, আমার হুকুমে চিন্তা হয়ে যাও। 13টা করে বড় কিছু আগের নবী বা আমরা নবীও মানতাম না, আপনি হয়েছেন নিজে স্বয়ং আমরা খুদা। কখন বানাইছে গাউসে পাকের কিতাব, কিতাব বানাইছে খোদায় রে বেকুবের করে বেকুব বলে কি কইছ তোরা বুঝোস না। এখন শুন একটা কথা কই, তোরা বেশি কিছু দেখাইলো জানা, এই জন্য ওলি আল্লাহ সবসময় সবকিছু দেখায় না। এখন বিস্তারিত বোঝানোর পরে কইছে, তাহলে বুঝতে পারলাম ধর্ম যদি থেকে থাকে একমাত্র একটাই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। খ্রিস্টান ধর্ম আজকে থেকে তালাক দিয়া এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ জওয়ান ভাব, লম্বা কথা সব কইরা নিছি সংক্ষেপে আসুন আমি যে আলোচনাটা রেখে আসছিলাম সেদিকে চলে যায়। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে দুই চোখ নাই, এই বেড়াটারে আনা হয়েছে। এবার সূরা গাউসে পাকের দরবারে বৈশা গেছে গো। এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গোটাইকে বলে, আল্লাহর বান্দা আমার দরবারের মধ্যে কি নেওয়ার জন্য আসছিলা? কই হুজুর চুরি করার জন্য আসছিলাম। কই চুরি করতে পারছনি? বলে না না, এর আগে কই আমি আমার দুইটা চোখ হারায়া লাইছি। হ্যাঁ আমার বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাইকা বলে, তুমি তো কিছু না কিছু নেওয়ার জন্য আসছো রে বাবা, এখন তুমি আমার দিকে তাকাও। কই হুজুর তাকামু কেমনে? আমি তো দুইটা চোখ হারাই লাইলাম। কই ঠিক আছে, তুমি শুধু আমার দিকে চেহারাটা দাও। এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাকের চেহারার দিকে ওই ব্যক্তির মুখটা রুজু কইরা দিয়েছে। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার সুখ তোমার নাই। এই মুহূর্তের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী ডাইকা বলি, তুমি তোমার কলবের দিকে তাকাও। ওলি আল্লাহদের কিন্তু ওলি আল্লাহদের শরীয়তের বাহিরে আরো দুইটা তরিকতের চক্ষু আছে, যে চক্ষুটার নাম হইল বেলায়েতের চক্ষু। আমি মনে করেন পর্দার ওই পাশে কি আছে দেখি না, পর্দার ওই পাশে কি আছে দেখি না, কারণ আমি আল্লাহর ওলি হইতে পারি নাই। কিন্তু আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে ওই পর্দার ওই পাশে কি আছে, তারা এক জায়গার মধ্যে বৈশা সব কিছুই বইলা দিতে পারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারে, ও তৎমণ্ডলের যুবক, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলে, তুমি তোমার শরীয়তের চক্ষু না থাকলে অসুবিধা নাই, বেলায়েতের চক্ষু দিয়ে তুমি সবকিছুই দেখতে পারবা। তুমি তোমার কলবের দিকে রুজু করো। ওই মুহূর্তের মধ্যে লোকটা দুনিয়ার চক্ষুটা বন্ধ কইরা কলবের দিকে রুজু করলো। কিছুক্ষণ পর আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলে, তুমি কোনো কিছুই দেখতে পারতেছো কিনা? এবার ডাইকা বলে, আব্দুল কাদের জিলানী রে, ও আব্দুল কাদের, আমি এই জায়গার মধ্যে বৈশা আল্লাহর সাত আসমানের মধ্যে কোথায় কি আছে সব কিছুই আমি দেখতে পাইতেছি। অর্থাৎ আমার গাউসে পাক পুরো পীর আব্দুল কাদের জিলানী, ওনাকে বেলায়েতের 1 নাম্বার, বেলায়েতের একেবারে জিরুর তাইকা বেলায়েতের 10 নম্বর ক্লাস হইল কুতুবের ক্লাস, 10 নম্বর ক্লাস পর্যন্ত পৌঁছায়া দিয়েছে একটা নজরে। এটাকেই বলা হয় বেলায়েতে ফয়েজি। ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ। জোরে